ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমি পল্লব কুমার ভৌমিক। এই মুহূর্তে আমার সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন, একটু সমস্যা হয়েছিল, যার দরুন একটু সেটিং করতে একটু সময় লেগে গেল। তো আমাদের সময় হয়ে গেছে। আমি আশা করছি আমাদের শিক্ষার্থী বন্ধুরা রুটিন অনুযায়ী আমাদের 4টায় ক্লাস, তো আশা করছি তারা এখনই জয়েন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঈদের আগে যে ক্লাসটি নিয়েছিলাম সূচকের উপর, আজকে আমরা লগারিদম চ্যাপ্টার থেকে কাজ করব। তো আমি আশা করছি এই ভিডিওটি এবং এই চ্যাপ্টারের উপর আমি দুটো ক্লাস নেব। তো এই দুটো ক্লাসটি তোমরা দেখে নাও, আশা করছি তখন চতুর্থ অধ্যায়টা তোমাদের শেষ হয়ে যাবে। তো আজকে আমি লগারিদম নিয়ে তোমাদের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি। তো তোমরা যুক্ত হয়ে যাও, কমেন্টস করতে থাকো, আমি এরপরে দেখে নেব। এবার আমরা তো সূচকের নিয়মে জানি যে 2 কিউব সমান কত? 8, অর্থাৎ 8। এখানে পাওয়ার হচ্ছে 3, এখানে বেস হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের পাওয়ার, এটা মান ছিল 8। এখন আমরা এটাকে লগে রূপান্তরিত করতে যাচ্ছি। আসলে লগ জিনিসটা কি একটু বলে নিই। তো এখন লগে রূপান্তরিত করতে যাচ্ছি, তার মানে হচ্ছে লগারিদমকে আমরা সংক্ষেপে লগ বলি। এখন এই লগকে সংক্ষেপে লিখে আমরা বেস 2 ঠিক থাকবে, আর এইখানে যার যে সংখ্যাটাকে আমরা 2 কিউব করলে যা পাবো সেটাকে এখানে লিখব সমান হচ্ছে 3। এই যে ঘটনাটা, এটি হচ্ছে লগারিদমের নিয়ম, এইভাবে লিখতে হয়। তো এবার বলি লগারিদম জিনিসটা কি। আসলে বড় বড় সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে এই লগারিদম ব্যবহার করা হতো। ইভেন এই লগারিদম কিন্তু বড় বড় সংখ্যাগুলোকে কিভাবে করা হয়, হিসাব করা হয়, আমরা একটু দেখে নিই। এখানে আছে 8, এটাকে যদি আমরা একটা বড় সংখ্যা হিসেবে চিন্তা করি, তাহলে দেখো এই 8 এর যখন আমি বেস অর্থাৎ লগারিদম হিসাব করব, তখন 8 কে আমি 3 হিসেবে চিন্তা করব। যেমন ধরো 10 টু দি পাওয়ার 5, এটার মান তো অনেক বড়, অর্থাৎ কত? 5টা শূন্য, তোমরা জানো 1 2 3 4 5। তো এইটাকে যদি লগারিদম করা হয়, অর্থাৎ বেস 10 ভিত্তিক যদি লগ না হয়, তাহলে কি হবে? এই 10 ভিত্তিক লগ এই সংখ্যাটা, এত বড় সংখ্যাটাকে আমরা 5 হিসাবে চিন্তা করব। এইভাবে বড় বড় সংখ্যাগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগের আওতায় এনে আমরা কাজ করব, হিসাব করি। এখন এই লগারিদমে দেখো যে এখানে যদি আমি বেস 2 রাখি, তো এইখানে কি আসছে, কে আসছে এখানে? আমরা এখানে একটু চিন্তা করি, কোশ্চেন মার্কস দিই। লক্ষ্য করো 2 কিউব কত আমার জানা নেই। এই 2 কিউব আসছিল কিভাবে? 2 ইনটু 2 ইনটু 2, তার মানে হচ্ছে 2 কিউব, এখানে 8 আসবে। আচ্ছা, আমি এই কোশ্চেন মার্কস দিয়ে রাখলাম। তো লক্ষ্য করো, বেস যখন 2 থাকলো সূচকের নিয়মে, সূচকের যখন বেস 2 ছিল, আমার লগের বেস সেই 2ই থাকবে। তো এই বেস 2 থাকবে, আর এই কোশ্চেন মার্কস চলে আসলো এখানে। এবার এই 3 যাবে কোথায়? এখানে। তাহলে বেস 2 হলে কার লগ 3 হয়? ব্যাপারটা এরকম, যখন বেস 2, তখন কার লগ, কোন সংখ্যার লগারিদম করলে সেটা আমরা 3 এর মাধ্যমে প্রকাশ করব। তো এখানে এই সংখ্যাটা, এই যে এই জায়গাটা কি হবে, এটা আমরা বলছি যে এই মানটা ছিল, অর্থাৎ এই গুণ করলে যে সংখ্যাটা হওয়ার কথা ছিল 8, এই 8 হবে এখানে। এখন এই বেস এখানে যদি এমন হয় যে বেস 2 থাকলো, আচ্ছা আমরা যদি এইভাবে চিন্তা করি, 2 এর পাওয়ার যদি এবার -3 চিন্তা করি, তাহলে কি হবে? আমরা তো জানি 2 এর পাওয়ার মাইনাস যদি হয়, তাহলে হচ্ছে 1/2 কিউব, মানে হচ্ছে 1/8, এই তো। তাহলে ঘটনাটা হচ্ছে এই জায়গাটাকে আমি এখন চিন্তা করছি না। এই 2 পাওয়ার যদি -3 হয়, তাহলে তার মান হচ্ছে 1/8। তাহলে এই 2 এখানে কি? বেস। এই 3 এখানে কি? পাওয়ার। আর
এইটা হচ্ছে মান। এখন এই বেস বা ভিত্তি যদি আমি বলি, এই ভিত্তি 2 ঠিক থাকলে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা এখানে আসবে, আর এই -3টা হবে এখানে। অর্থাৎ বেস 2 যদি হয় তাহলে এই সংখ্যাটা লগারিদম করলে সেটা হবে -3। লক্ষ্য করো মান কিন্তু মাইনাস, এখানে মানটা মাইনাস আসছে, কিন্তু এইখানে যে সংখ্যাটা আছে এইটা কিন্তু কখনোই মাইনাস হবে না। অর্থাৎ ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না, এটা মনে রাখতে হবে। ঋণাত্মক সংখ্যার লগারিদম হবে না। তাহলে আমার এখানে 1/8 দেখতে পাচ্ছি, এখানে 8 ছিল 1/8, তাহলে এখানে যদি এবার 1 হয় তাহলে কি হবে? অর্থাৎ বেস 2 log of 1, তাহলে এটার মান হচ্ছে 0। এখন প্রশ্ন হলো কেন এটার মান 0? তাই তো, এটার মান 1 ছিল, এটার পাওয়ার মান হয়ে গেল বেস 2 log of 1 ছিল, 1 এর মান আমরা বলতে চাচ্ছি যে 0। কেন সেটা 0 হবে? তো সূচকের নিয়ম অনুযায়ী আমরা যদি একটু দেখিয়ে দেখি, যদি এটা তো বেস ছিল, তো সুতরাং আমরা যদি বেস ঠিক রাখলাম, এই সংখ্যাটা যদি এখানে চলে আসে বেজের মাথায়, তাহলে কি হবে? 0। 1 যাবে কোথায়? ওখানে, তার মানে এটা আসবে 1। অর্থাৎ আমরা তো সূচকের অঙ্কে জানতাম যে 2 এর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1। তাহলে যে কোনো সংখ্যা পাওয়ার যদি 0 হয়ে যায় মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে কোন সংখ্যার পাওয়ার 0 হলে 1 হয় কেন, এটার ব্যাখ্যা তোমরা আগের ভিডিওতে পাবে। সূচকের যে অধ্যায় করেছিলাম সেখানে কিন্তু আলোচনা করেছিলাম। আচ্ছা, তো এখন এখানে যদি আমরা 1 থাকলে লগারিদম যদি হয়ে যায় 0, অর্থাৎ মাইনাস সংখ্যার আর ঋণাত্মক সংখ্যার লগারিদম করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে এখানে গেল? এখন এই সূচকের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা যদি লবকে সাজাই তাহলে এইভাবে লিখতে পারি। আচ্ছা, এবার লগের কিছু সূত্র আছে, তোমাদের সেই বইয়ে কিছু সূত্র আলোচনা আছে, আমরা সেই আলোচনাটা একটু দেখে নিই। যদি বেস, আমরা যদি এ ধরি, বেস এ এম এন যদি গুণফল আকারে থাকে, গুণ আকারে থাকে যদি সংখ্যা, গুণ আকারে কোন সংখ্যার যদি লগারিদম বের করতে চাই তাহলে কি হবে? এটা হয়ে যাচ্ছে বেস এ লগ অফ এম প্লাস বেস এ লগ অফ এন, এখানে প্লাস হয়ে গেল। তাহলে এইটা আবার কেমন ঘটনা, তাই তো? এখানে দুইটা সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে এটা এইভাবে আমরা লিখতে পারি। তো চল শিক্ষার্থী বন্ধুরা একটু দেখেই যে এটা কেন হলো এরকম। আমরা যদি মনে করি আমরা a log of m, এটাকে আমরা x চিন্তা করি, আর এখানে বেস a of n এটাকে আমরা y ধরি, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী যদি সাজাই তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো a to the power x ইকুয়াল হচ্ছে m, অর্থাৎ এটা এখানে আসবে, m টা ওখানে যাবে। তো অনুরূপভাবে এখানে কি হবে? a to the power y সমান হচ্ছে n। তাহলে ছিল লগ, আমরা সেটাকে সূচকের মাধ্যমে প্রকাশ করলাম। এখন লক্ষ্য করো, আমরা যদি m এবং এই n এটাকে আমরা গুণ করি, m এবং n এই দুটোকে যদি আমরা গুণ করি হবে, তাহলে এটা আর এটা গুণ হবে, তাই তো? তাহলে আমার a to the power x into a to the power y। তো আমরা তো জানি যে সূচকের নিয়ম অনুযায়ী বেস যদি একই হয়, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে কি হবে? x plus y। তাহলে সুতরাং m n সমান হচ্ছে a to the power x plus y, এটা সূচকের ঘটনা। এর মধ্যে যদি আমরা এখন লগ কে নিয়ে আসি, বেস a হবে, বেস তো ঠিক থাকবে আমরা জানি, বেস a। তাহলে লগের নিয়ম অনুযায়ী কি ছিল? আমরা দেখেছিলাম যে বেস 2 log of 8 equal 3,
তার মানেটা কি ছিল, এর আগের লাইনটা কি ছিল, 2 এর পাওয়ার ছিল 3 সমান ছিল 8। এই ঘটনাটা যখন ছিল তার থেকে আমরা এটা লিখতে পারি, তাই তো? তাহলে এইখান থেকে যদি আমি এখানে আসতে পারি, এইখান থেকে তো আমি এখানে আসতে পারবো। তো এখানে 8 সমান 2 কিউব, এখানে এত সমান এত পাওয়ার, এটা পাওয়ার, তাহলে 3 এর পরিবর্তে এটা চিন্তা করি, তাহলে বেজ এ লগ অফ কত হবে, আমরা mn অর্থাৎ এটা 8 এর মতো ছিল, 8 এর জায়গায় চলে আসলো, আর x প্লাস y ওখানে চলে গেল। এবার x প্লাস y মানে কি ছিল, x ছিল আমার এই মানটা ধরা এবং y সমান ছিল আমার এই মানটা ধরা। তাহলে আমি যদি এবার লিখে দিই x এর মান তো বেজ a log of m, আর এখানে হচ্ছে বেজ a log of n। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা বেজ log of mn যদি গুণ আকারে থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তো আমরা log এর তাহলে এটা একটা সূত্র পেয়ে গেলাম, যে এরকম একটা সূত্র আমাদের আছে। তো এবার দেখি আমরা যে আর কি কি হতে পারে। একটা সূত্র পেলাম বেজ এ log of mn, আমরা বেজ এ log of m প্লাস বেজ এ log of n। এখন আরেকটা দেখো, বেজ এ log of m বাই n যদি ভাগ থাকে তাহলে কি হবে, যদি এখানে ভাগ আকারে থাকে, আগে তো ছিল গুণ আকারে ছিল, এখন যদি এটা ভাগ আকারে থাকে তাহলে কি হবে, বেজ এ log of m মাইনাস হবে বেজ এ log of n। তোমরা এই প্রসেসে এটা আবার করতে পারো, একই জিনিস একই ঘটনা। আরেকটা দেখো যে যদি বেজ এ log of m তার পাওয়ার যদি r হয়, বেজ এ log of m এর পাওয়ার যদি r হয়, লিখতে পারি r চলে আসবে সামনে, অর্থাৎ r বেজ এ log of m। আরেকটা আইটেম আছে বেজ এ log of যদি a হয় তার মান, অর্থাৎ এইটা এটা যদি সমান হয়ে যায় তার মান হচ্ছে 1। বেজ এ log of a যদি হয় তার মান হয়ে যাবে 1। এখন এর আগে একটা দেখেছিলাম বেজ এ log of যদি 1 হয় তার মান দেখেছিলাম আমরা 0, এটার প্রমাণটা একটু আগে। তো এখন এই যে বেজ এ log of a এর সমান 1, এটা কেমন ঘটনা, এটা কেন হলো, দেখো যদি বেজ 2 হয়, 2 যদি ধরি হচ্ছে আমাদের 1 এই লজিক অনুযায়ী, তো এটাকে আমরা যদি সূচক আকারে সাজাই, এটাকে যদি সূচক আকারে সাজাই কি হবে, 2 বেজ ঠিক থাকবে, যে মানটা পেলাম আমরা সেটা চলে আসবে পাওয়ার সমান হচ্ছে এইটা চলে যাবে এখানে, অর্থাৎ 2। তো আমরা তো জানি যে সংখ্যার পাওয়ার 1 মানে তো সেই সংখ্যাই, অর্থাৎ 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2 এখানে আছে, অর্থাৎ 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে এটা 2। এবার এখান থেকে আমরা এই সূত্রটার ব্যাখ্যা পেতে পারি। আচ্ছা, এবার আমরা যদি একটু অঙ্কের দিকে মনোযোগ দেই, যে আমাদের বইয়ে অনুশীলনীতে কি কি আছে, আমাদের অনুশীলনীতে কি কি আছে যদি আমরা একটু দেখে নিই। ধরো যদি এমন একটা অঙ্ক হয় যে বেজ 2, এটার মান যদি এখানে হয় 400, এত বড় একটা সংখ্যা 400, তাহলে 400 যদি হয় এটাকে আমরা কিভাবে ভাঙবো, কিভাবে এটার মান সমাধান করব, যে আসলে 400 যদি হয়, বেজ যদি এটা হয়, তাহলে log 400 করলে এটা মান 400 log কত হবে, তাহলে এই বেজ অনুযায়ী 400 log কত, তো এটা বের করার জন্য আমাকে কি করতে হবে, দেখো এখানে একটা সূত্র আমাদের ছিল যে বেজ এ log of a, এই দুটোকে যদি আমি সমান করতে পারি তখন আমরা 1 লিখতে পারি। এখন এখানে আর এখানে যদি সমান করতে পারি বেজ, তখনই কিন্তু আমি 1 লিখতে পারছি। তাহলে আমার 400 কে একটু ভেঙে দেখতে হয় যে আসলে 400 এর মধ্যে কি আছে। তাহলে দেখো কত, আবার 2 দিয়ে 25,
আবার 25 5 দিয়ে 5। তাহলে লক্ষ্য করি আমরা এখানে যে বেস 2 রুট ওভার 5, এখানে 2 পাওয়া গেল 4টা, তাই তো, আর এখানে 5 পাওয়া গেল মাত্র 2টো। তাহলে তো আমার উদ্দেশ্য সফল হচ্ছে না। আমি যদি 2 টু দি পাওয়ার 4 চিন্তা করি, তাহলে এখানে 5 আছে, তো 5 আমি এমন কি করব যে 4টা বাড়ানো যায়, যেটা পাওয়ার 4, এটারও পাওয়ার 4 যদি আমি দিতে পারি, এমন একটা সংখ্যা লিখবো যেন পাওয়ারটা আমার 4 হয়। তাহলে কি সংখ্যা লিখলে এটা হবে? তো লক্ষ্য করো এখানে 5 আছে যেহেতু, তো 5 কে আমি রুট ওভার 5 আকারে লিখতে পারি। তাহলে একটা সমান যদি দুটো লেখা যায়, তাহলে দুটো সমানটা লেখা যাবে। তো আমি যদি এবার 2 রুট ওভার 5 লিখে এটাকে যদি পাওয়ার 4 দেই, লক্ষ্য করো 2 এর পাওয়ার 4 রুট ওভার 5 এর পাওয়ার 4, অর্থাৎ রুট ওভার 5 কয়টা? 4টা। তো এই 4টা যদি হয়, 4টা গিয়ে 2টা 5 হয়, অর্থাৎ 2টা 5 25 এর সমান, তাই তো। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বেস যত, এখানে লগ এই সংখ্যাটাও তত। তাহলে যদি এটা এটার সাথে মিলে যাচ্ছে, এটার মান আমরা 1 লিখতে পারছি। তার আগে একটা ঘটনা, এখানে 4 আছে, এটাকে কি করব? এখানে দেখো যে আর এই সূত্রটা দিকে যদি তাকাই, আর চলে আসবে আমাদের সামনে। তা আর সমান আমরা আর ইনটু এত লিখতে পারি, লগ এত। তাহলে 4 যদি আমার সামনে চলে আসে, তাহলে 4 2 রুট ওভার 5 2 রুট ওভার 5, তাহলে আমরা এটাকে লিখতে পারি। তো 4 ইনটু এটার মান যেহেতু একই বেস আর এটা এক, সুতরাং এটার মান 1, 4 একে 4। লক্ষ্য করো আমরা এটার মান পেয়ে গেলাম কত? 4। তো এখানে আমরা এই দুটো সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এই সংখ্যাটার মান বের করতে পারলাম। এবার আমি যদি এখানে বলি যে এটার মান 4, এটার মান 4, তাই তো। তো আমরা এই অঙ্কটার বেলায় কি দেখলাম? এখানে যে সংখ্যাটা ছিল তাকে এমন ভাবে ভাঙিয়েছিলাম যেন এই বেজের সাথে সমান হয়, বাকিটা পাওয়ার হিসেবে দেয়া যায়। সেই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসলাম, আমি মান পেয়ে গেলাম। তো এই জাতীয় যত অঙ্ক তোমাদের থাকবে, মান বের করার জন্য এই প্রসেসে তোমরা চেষ্টা করবে। এবার যদি বলি যেখানে এটার মান 4, কিন্তু এখানে বেস কত আমরা জানি না, বেস আমরা জানি না, তাহলে এখন তুমি x এর মানটা কিভাবে বের করবে? দেখো, এটা আমি মুছে দিচ্ছি। এবার দেখো x এর বেস x log of 400, বেস x log of 400 সমান যদি 4 হয়, আমরা এখান থেকে x এর মানটা কত, অর্থাৎ বেস কত ছিল বের করতে চাচ্ছি। এখন কিভাবে আমরা বের করব যে x কত ছিল? তো আমি এটাকে আমরা এখন সূচকের নিয়মে সাজাবো। এখানে দেখো সূচকের নিয়মে সাজালে কি পাই? আমি বলেছিলাম যে বেস সব সময় ঠিক থাকবে, আর যেটা এখানে আছে এটা আমি কোশ্চেন মার্কস দিয়েছিলাম, এটা আসবে তার পাওয়ার হিসাবে। তাহলে x আমার এখানে আসবে, x এর পাওয়ার এখানে কোশ্চেন মার্কস হয়ে আসবে যেটা, আর সমান হবে 400। অর্থাৎ এখানে আমার আছে কত? 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, x টু দি পাওয়ার 4 সমান 400। আমার লগ এখন আর থাকছে না, সূচকের মাধ্যমে প্রকাশ করে ফেললাম লগারিদমকে। এখন এই বেস x তার পাওয়ার হচ্ছে 4 সমান হচ্ছে 400। তো 400 কে তো আমরা ভেঙেছি, তাই তো। তো 400 কে ভেঙে আমরা কি পেয়েছি? 4টা 2 পেয়েছি, আর দুটো 5 পেয়েছি। তো আমরা যদি এই 4টা 2 কে পাওয়ার হিসেবে চিন্তা করি, তাহলে কি হবে? 12 টু দি পাওয়ার 4। কিন্তু এখানে সেই পাওয়ার একরকম হচ্ছে না, অর্থাৎ আমি চাচ্ছি টোটাল পাওয়ারটাকে একবারে 4 একবারে দেব। তো 2 এখানে আছে, 2 ঠিক আছে,
কিন্তু এখানে 5 আছে দুটো, তো 5 তো আর 4 লেখা যাবে না, তাহলে এই জায়গাটা কি করব আমি? তো 2 5 এখানে যদি আমি রুট ওভার দিয়ে চিন্তা করি, তো রুট ওভার আমরা জানি সূচকের নিয়মে আমরা পড়েছি যে একটা সংখ্যার বর্গমূল হিসাবে লিখলে দুবার লেখা যায়, বর্গমূল দিয়ে লিখলে দুবার লেখা যায়, দুইটা বর্গমূল সংখ্যা গুণ করলে 5 হবে। তো রুট ওভার 5, তো এখানে দুটো থাকলে আমরা 5 দুটো আছে, তার মানে কয়টা পাবো আমি? রুট দিয়ে 4টা পাবো, সুতরাং তা হয়ে গেল। তো এখন আমি কি করব? x টু দি পাওয়ার 4 সমান 2 রুট ওভার 5, তার পাওয়ার দেব 4। তাহলে দেখো আমার পাওয়ার কিন্তু দু জায়গায় সমান হয়ে গেল। যেহেতু দু জায়গায় সমান হয়ে গেল, সুতরাং আমরা বাদ দিয়ে লিখতে পারি x ইকুয়াল টু রুট ওভার 5। এইভাবে আমি x এর মান বেস বের করতে পারি। তো তোমাদের বইয়ে এই জাতীয় কিছু সমস্যা আছে, 2 নম্বর সমস্যা, তো সেখানে এই জাতীয় যা আছে সবগুলো এই সূচকের মাধ্যমে ভাঙিয়ে করে ফেলবে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূচকের মাধ্যমে কিভাবে মান বের করতে হবে, লগারিদম থাকলে আমাদের এখানে বেস ছিল না, বেসটা কিভাবে বের করলাম তোমরা দেখতে পেয়েছো। এখন আমরা লগারিদমে যদি এমন হয়, এখানে যদি আমরা দেই, তোমাদের বই থেকে নিয়ে নেই, পঞ্চাশ 147। এখন এটাকে যদি বলি বাম পক্ষ, তোমাকে বলছে যে ডান পক্ষে, বানাতে যে বেস 10 log of 2 এরপর বেস 10 log of 5 to base 10 log of 5, এরপর base 10 log of 3, base 2 base 10 log of 7, 2 base 10 log of 7। এটা তোমাকে বলছে ডান পক্ষ বের করতে। এখন এখান থেকে আমরা এখানে যাব। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের নিয়ম ছিল ভাগের বেলায় যদি বেস 10 থাকলো সমস্যা নেই, বেস যদি নাও থাকে আমরা সেটাকে 10 ধরতে পারি। আচ্ছা, বেস 10 যদি থাকে তাহলে এই এত যদি থাকে, আমার এটা দিয়ে 2 নাম্বার সূত্রের সাথে মিলে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? এত মাইনাস বেস 10 লগ অফ 147। আমাদের এই দ্বিতীয় সূত্র অনুযায়ী মাইনাস হয়ে যাচ্ছে, ভাগ থাকলে মাইনাস। তো এখন বেস 10 লগ অফ 50 কে যদি আমি ভাঙাই, দেখো 50 কে আমরা কিভাবে ভাঙতে পারি? 25 5 যদি দিই তাহলে 5 5 এ 25, তাহলে দেখা যাচ্ছে এখানে 2 ইনটু 5 স্কয়ার, 2 ইনটু 5 স্কয়ার, তাহলে আমার 50 আসছে। আর মাইনাস এখানে কি আসছে? বেস 10 147, তাহলে কি হবে? এটা 147 কে যদি আমি 3 দিয়ে ভাঙাই, 3 4 এ 12, 3 7 এ 3 নং 27, আবার 7 দিয়ে যদি 7 7 এ 49। তা লক্ষ্য করো এখানে আমরা কি লিখতে পারি? 3 ইনটু 7, দুটো 7 স্কয়ার, এই তো। তাহলে 3 ইনটু আমরা কি লিখতে পারি? 7, দুটো গুণ করে 7 স্কয়ার লিখতে পারি। এখন দেখো আমরা তো জানি যে বেস যাই হোক, লগারিদম যদি 2 আর এখানে 2 5 স্কয়ার আছে, এখানে ইনটু আকারে আছে, তাহলে এইটা কোন সূত্রের মধ্যে পড়বে? সূত্রগুলো আছে তার মধ্যে প্রথম সূত্রটা গুণ আকারে আছে, আমি এখানে গুণ আকারে থাকলে এটা থেকে আমি নিতে পারি। তো কি করব? বেস 10 log of 2 প্লাস ইনটু থাকার কারণে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তারপর কি 5 স্কয়ার অর্থাৎ 10 বেস,
রেখে দিই, কারণ এটা থেকে এটা পাওয়া গেল, মাঝখানে মাইনাস মাইনাস। এখানে আবার সেই একই ঘটনা, ইনটু আছে, তো আমি কি করব, আবার ব্র্যাকেট দিয়ে রেখে দেব, বেস 10 log of 3, ইনটুটা প্লাস হয়ে গেল আবার বেস 10 log of 7 স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এবার যে আমাদের এখানে বেস 10 2 আছে থাকলো, এই যে 2 আছে এটা আমাদের এই 3 নাম্বার সূত্র অনুযায়ী কি হলো, আর সামনে চলে আসবে, অর্থাৎ এখানে যে পাওয়ার আছে 2, 5 এর পাওয়ার 2টা আসবে সামনে, তাহলে কি হবে 2 বেস 10 log of 5। এবার মাইনাস মাইনাস বেস 10 log of 3। আমরা জানি যে এই প্লাস চিহ্নটা কি হবে, এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে কি হবে, সে আগের ঘটনা 2 সামনে চলে আসবে, অর্থাৎ 2 যদি সামনে আসে তাহলে বেস 10 2 ইনটু বেস 10 log of 7। তো এটা আমাদের ডান পক্ষ ছিল, এটা আমরা দেখলাম যে হ্যাঁ ডান পক্ষে যা আছে আমরা তাই পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এইভাবে ভাগের নিয়মটাকে ব্যবহার করে, যে লগ ভাগ থাকলে লগের যে নিয়ম কি করতে হয় সে অনুযায়ী আমরা এটাকে করে ফেলতে পারলাম। তো এখানে এই ছোট্ট একটা আইটেম আমাদের সূত্রের, যে এগুলো যদি একটু আমরা স্টাডি করি, একটু মনে রাখি, তাহলে সহজেই অঙ্কগুলো আমরা করতে পারি কিন্তু। আচ্ছা, এবার যদি উল্টোটা হয়, এমন হয় যে এইটা আছে তোমাকে এইটা বের করতে বলা হলো, তো সেই ক্ষেত্রে কি হবে, দেখো এখানে যদি এইটা এখান থেকে আমাকে উপরের দিকে যেতে হয়, যদি বলা হয় যে এটা সমান প্রমাণ করো এত, বা দেখাও যে এত সমান এত, তাহলে কি হবে, দেখো এই 2 এই লাইনে যাচ্ছে, 2 পাওয়ার, অর্থাৎ এই যে লাইন থেকে যদি যাই 2 যাবে উপরে 5 এর স্কয়ার, এখানে এটা ঠিক থাকবে, 2 যাবে ওখানে স্কয়ার। আমরা যদি মাইনাসটাকে কমন নিতে পারি বুদ্ধি করে, ওকে, যেহেতু দুইটা সংখ্যা ঋণাত্মক ছিল, দুইটা মাইনাস দিয়ে এটাকে প্লাস করে ভিতরে ঢুকিয়ে দিলাম এটা। এরপর এইটা এখানে প্লাস আছে, তারপর লগ বেস 10 log of, আমি যদি কমন নিই সেই ক্ষেত্রে কি হবে, এইটা আর এটা চলে আসবে এখানে ইনটু ইনটু হয়ে, প্লাস থাকলে ইনটু, আবার এটা প্লাস থাকলে একই কথা ইনটু, সেই ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে হবে। যেহেতু মাইনাস, তো মাইনাস থাকলে আমরা কি করতে, এটা সংখ্যাটাকে গুণ করে নিলাম টোটাল, আর টোটালটাকে অ্যাড করে নিলাম এই লাইন থেকে, এরপর এই লাইন, তারপর এখানে মাইনাস আছে, আবার সেটা ভাগ হয়ে যাবে এখান থেকে এইবার। তাহলে দেখো এখান থেকে আমি এখানেও কিন্তু আবার উল্টো পথেও যেতে পারবো না, একটু বুদ্ধি করে কাজটা করলেই হয়ে যায়। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, তোমাদের বেস কত এখানে 10, যদি নাও থাকে তারপর ওটা 10 যদি না থাকে, আর যদি উল্লেখ থাকে তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু একটা কথা, যে বেস কিন্তু কখনো কি হবে না, 1 হবে না, এখানে 1 বা তার থেকে কম হবে না।